অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা তুমি একবারও পাওনি, কেউ আবার এক কিস্তির টাকা পেয়েছো কিন্তু দ্বিতীয় কিস্তির টাকা পাওনি, কেউ আবার দ্বিতীয় কিস্তির টাকা পেয়েছো কিন্তু তৃতীয় কিস্তির টাকা পাওনি, কেউ আবার তৃতীয় কিস্তির টাকা পেয়েছো কিন্তু চতুর্থ কিস্তির টাকা পাওনি। এক একজনের স্ট্যাটাস এক এক রকম শো করছে। স্ক্রিনে তোমরা ভালো করে লক্ষ্য করো, এই যে তোমরা এই স্ট্যাটাসটা দেখছো, তোমাদের স্ট্যাটাস যদি ফর ফার্দার ভেরিফিকেশান এইরকম দেখায় এবং তোমাদের স্ট্যাটাস যদি আন্ডার প্রসেস এইরকম দেখায়, তাহলে তোমাদের কি করতে হবে, তোমরা যদি এই ভিডিওটা সম্পূর্ণ দেখতে পারো তাহলে কিন্তু তোমরা খুব সহজে তোমাদের মোবাইলটা হাতে নিয়ে তোমরা কিন্তু স্ট্যাটাস চেক করে এবং কি করতে হবে সব কিছু কিন্তু জেনে যাবে। তাই ভিডিওটা তোমরা সম্পূর্ণ দেখো এবং তোমরা ভিডিওটা বেশি বেশি করে অন্যান্য বন্ধু বান্ধবের মাঝে শেয়ার করে দাও এবং তোমরা যারা ফলো করনি তারা এরকম ভিডিও পেতে আমাকে ফলো করে নাও। তো চলে যাবো আমরা সরাসরি মোবাইল স্ক্রিন রেকর্ডিংয়ে ভিডিওটা শুরু করছি। আমরা চলে আসলাম কম্পিউটার স্ক্রিনে, এখান থেকে প্লাস দেখছো, এখানে নিউ ট্যাব একটা ওপেন করে নিব। এরপরে গুগলের সার্চ বারে লিখবো সোশ্যাল রেজিস্ট্রি .wb.gov.in। এখানে আমরা ক্লিক করব। উপরে তোমরা লক্ষ্য করো গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, এর নিচে যে লিঙ্কটা আছে এর উপর একটা ক্লিক করে দিব। এইবার তোমরা এখানে দেখছো অ্যাক্সেস সিটিজেন পোর্টাল, এইখানে আমরা ক্লিক করব। এইখান থেকে আমরা ডিস্ট্রিক্টের নামটা চুজ করে নিব। আমি মালদা থেকে, তাই এখানে মালদা করলাম। এইখানে মোবাইল নাম্বারটা এন্ট্রি করে দিব। আমার মোবাইল নাম্বার এন্ট্রি করা হয়ে গেল। এবার নিচনে দেখছো ক্যাপচার, এই ক্যাপচারটা দিয়ে এই যে তোমরা দেখছো নিচনে রিকোয়েস্ট ওটিপি, এখানে ক্লিক করে দিব। ক্লিক করা মাত্রই কিন্তু মোবাইল নম্বরে ওটিপি চলে গেল, সেই ওটিপিটা আমরা বসাবো। তো আমার ওটিপি বসানো হয়ে গেল। এবার তোমরা নিচনে দেখছো ভেরিফাই এস কন্টিনিউ, এখানে ক্লিক করে দিব। এইখানে ক্লিক করা মাত্রই কিন্তু এইরকম ইন্টারফেসে নিয়ে আসবে। তোমরা এখানে দেখছো স্ট্যাটাস ট্র্যাকিং, এখান থেকে কিন্তু স্ট্যাটাস ট্র্যাক করা যাবে। এখান থেকে অবজেকশন এস ক্লেম, এখান থেকে কিন্তু অবজেকশন করা যাবে, আপত্তি করা যাবে। এখানে তোমরা নিচে দেখছো অ্যাপ্লিকেশন সাবমিটেড, আবেদন সফলভাবে জমা হয়েছে, ফ্যামিলি লেভেল ডাটা কালেকশন ফর্ম। এখানে কিন্তু আইডি নাম্বারটা পড়ে আছে, দেখতে পাচ্ছ তোমরা। এবার এখানে হেড অফ ফ্যামিলির নাম শো করছে, এখানে ডেট টাইম এটা দেখাচ্ছে, এখানে যিনি আবেদন করেছেন তার নাম দেখাচ্ছে। এইখানে তোমরা ডান দিকে লক্ষ্য করো ফর ফার্দার ভেরিফিকেশান। এর মানে কি যে এই যে ক্যান্ডিডেটটা আছে যার আমি অন্নপূর্ণা ভাণ্ডারে চেক করছি, তার কিন্তু এখনও যাচাইয়ের কাজ শেষ হয়নি, যাচাই কিন্তু চলছে। ভালো করে কিন্তু স্ক্রুটনি করছে, ভালো করে সরকার দেখছে, যার জন্য কিন্তু এখানে নতুন করে কোনো ক্লেম করতে হচ্ছে না। নতুন করে ক্লেম তখনই করতে হবে যখন এখানে রিজেক্ট কিংবা ইনকারেক্ট এই জায়গাটাতে দেখাবে, তখনই কিন্তু নতুনভাবে সরকারের কাছে ক্লেম করতে হবে এই যে এই জায়গাটা থেকে অবজেকশন এস ক্লেম এখান থেকে। তাই এখন কিন্তু কিচ্ছু করতে হচ্ছে না, এটা কিন্তু ভেরিফিকেশানে আছে। কিছুদিন অপেক্ষা করতে হবে বন্ধুরা, তাহলে কিন্তু বুঝতে পারা যাবে। আর এইখানে তোমরা দেখছো স্ট্যাটাস অ্যাপ্লিকেশন সাবমিটেড, মানে কোনো সমস্যা নেই, স্ট্যাটাস কিন্তু সাবমিট হয়ে আছে। এইখান থেকে ট্র্যাক অ্যাপ্লিকেশান, এখানে ক্লিক করে কিন্তু এটা ট্র্যাক করা যাবে। এখান থেকে আমি ভিডিওটা শেষ করলাম বন্ধুরা। ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করো। অনেকে কিন্তু একটা দুটা করে কিস্তি পেয়েছে, আবার অনেকে কিন্তু কিস্তির টাকা এখনও পায়নি। আমি যা চেক করছি সে কিন্তু একটা কিস্তির টাকা পায়নি এখনও পর্যন্ত। অনেকে কিন্তু একটা দুটা কিস্তি পাওয়ার পরে কিন্তু এই যে এখানে তোমরা দেখছো ফর ফার্দার ভেরিফিকেশান এই লেখাটা আসছে। তাই সরকারের তরফ থেকে আবার ভেরিফিকেশান চলছে, 31 তারিখ পর্যন্ত অবশ্যই অপেক্ষা করতে হবে। যদি না 31 তারিখের মধ্যে কাজটা হয় তাহলে কিন্তু ব্লকে মিউনিসিপ্যালিটিতে এইগুলোতে সরকারি আধিকারিকদের সাথে কথা বলতে হবে এবং বিডিও অফিসে এইগুলোতে গিয়ে দেখা করে কথা বলতে হবে, তাহলে কিন্তু সমস্যার সমাধান হয়ে যেতে পারে। ধন্যবাদ।